হ্যালো ফ্রেন্ডস, আমরা যে শান্তিপুরের মালঞ্চ থেকে আমরা যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের পায়রা রেসটা চলছিল, সেটা আজকে আমাদের অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। বন্ধুরা, আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা খুবই ভালো লাগছে দেখে। আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছি। আমাদের দেখুন মালঞ্চে প্রচুর দর্শক, আজকে সবাই উৎসুক যে কে হলো ফার্স্ট এবং কে হলো সেকেন্ড, কে হলো থার্ড, এইটা দেখার জন্য। বন্ধুরা, এই যে রয়েছে সবাই আমাদের মালঞ্চ, এবং আজকে আমাদের পুরস্কার বিতরণী শান্তিপুর পিজন ক্লাব থেকে সেটা দেওয়া হবে। তোমরা অবশ্যই দেখতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কেউ স্কিপ করো না। ফার্স্ট সেকেন্ড থেকে আপনারা দেখতে পাবেন। সারা শান্তিপুরের আমাদের যে প্রতিযোগিতার মানে কি, পায়রা কতক্ষণ উড়েছে, হ্যালো ভুল হয়ে গেছে। সারা নদিয়া ডিস্ট্রিক্ট, শুধু শান্তিপুর নয়, সারা নদিয়া ডিস্ট্রিক্টের যারা পায়রা প্রতিযোগিতার যারা আয়োজন করেছেন, সেই আয়োজকদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে আমি জানাতে গিয়ে পায়রা প্রেমীদের বাড়িতে গিয়ে তাদের পায়রা কতক্ষণ উড়েছে, কতক্ষণ ধরে পায়রার উপরে ছিল, তার যে বিচার বিবেচনা করেছেন সেই বিচারকদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর পিজন ক্লাবের প্রত্যেক সদস্যকে জানাই আমাদের সূত্রাগড় সিটি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমাদের স্টেজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সূত্রাগড় সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ চলে এসছেন, সূত্রাগড় সিটি ক্লাবের সভাপতি জুলফিকার শেখ, আপনি যদি আসেন খুবই ভালো হয়। এখন আপনারা স্টেজে দেখছেন শরাফত ধাবক, আমাদের সূত্রাগড় সিটি ক্লাবের সদস্য, আমাদের সূত্রাগড় সিটি ক্লাবের আরেকজন সভাপতি জন্য সাব্বির আহমেদ, ওনাকে বরণ করে নেবেন। পিজন ক্লাবের বিচারক যারা যারা আছেন তারা যদি একটু আসেন খুব ভালো লাগে। আপনারা একটু পিছনে দাঁড়ালে তাদের একটা সেলফি তুলে নাও। এখন সম্বর্ধনা জানানো হবে ইনসান আলী, সূত্রাগড় সিটি ক্লাবের সভাপতি। ইনসান আলীকে বরণ করে নেবেন আজহার শেখ, আজহার কারিগর। একটু করতালি দিয়ে আপনারা একটু সম্বর্ধনা জানাবেন। এখন সম্বর্ধনা জানানো হবে সূত্রাগড় সিটি ক্লাবের আরেকজন সদস্য, আমাদের শরাফত ধাবক মহাশয়কে সম্বর্ধনা জানানো হবে। ওনাকে সম্বর্ধনা করবেন সাজিদ শওকত, পিজন ক্লাবের আরেকজন সদস্য। দেখি তালিকা কাকে বলে, হাতে তালি দাও না তোমরা, আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। তালি দাও। এখন খুঁটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখকে সম্বর্ধনা জানানো হবে। ওনাকে সম্বর্ধনা জানাবেন ইসমাইল শেখ। আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন পিজন ক্লাবের বিচারক, তাকে সম্বর্ধনা জানানো হবে ইমাদুল শেখ মহাশয়। আসুন, আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। আজহারউদ্দিন কারিগরকে সম্বর্ধনা জানাবেন বাবাই কারিগর মহাশয়। এখন আরেকজন বিচারক আজহারউদ্দিন কারিগর মহাশয়কে সম্বর্ধনা জানাবেন বাবাই বিশ্বাস। বাবাই, আপনি যদি এখানে থাকেন একটু আসবেন। রানা রয়, আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন সাবির আহমেদ কারিগর,
উনি পিজন ক্লাবের একজন বিচারক, ওনাকে সম্বর্ধনা জানাবেন। সাজিদ শওকত। এখন ইসমাইল শেখ মহাশয়কে বরণ করবেন আজহার উদ্দিন কারিকর মহাশয়। রফিকুল শেখ, আপনি একটু আসবেন। আরেকজন পিজন ক্লাবের সদস্য ইমাদুল মহাশয়কে বরণ করবেন মসিবুল। বাবা, আপনি একটু আসবেন। বাপ্পা শেখ মহাশয়কে বরণ করবেন মুসা কারিকর মহাশয়। রফিকুল, আপনি তো আসবেন, খুব দরকার। একটু করতালি দেবেন। পুরস্কার দেব। মুসা শেখ মহাশয়কে বরণ করবেন আজহার উদ্দিন কারিকর মহাশয়। পিজন ক্লাবে অনেক সদস্য এখানে দেখতে পাচ্ছি না, তারা যদি একটু আসেন আমাদের অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি শুরু করা যায়। সারা শান্তিপুর নয়, সারা নদিয়া জেলা কাঁপিয়ে যারা পিজন ক্লাবের সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আজকের দিনে অন্তত একটু আমাদের স্টেজে আসলে আমরা অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি আরম্ভ করতে পারি। এই মুহূর্তে আমরা স্টেজে দেখতে পাচ্ছি না মনিরুল কারিকর মহাশয়, রফিকুল শেখ মহাশয় এবং বাবাই বিশ্বাস মহাশয়। জেলার বিভিন্ন প্রান্তে তারা যে পায়রা প্রতিযোগিতা করেছেন, তো এই মুহূর্তে শান্তিপুর পিজন ক্লাবের একজন সদস্য বিচারক তাকে এই পায়রা প্রতিযোগিতার সম্বন্ধে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি রানা রায় মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার বন্ধুরা, এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই হয়তো পায়রা পোষেন না, হয়তো পায়রা প্রেমীও নয়। এখানে পায়রা পোষা লোকের থেকে পায়রা না পোষা লোক এই মুহূর্তে বেশি আছেন। আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলছি, দেখুন, পায়রা হচ্ছে একটা শুভ জিনিস, পায়রা হচ্ছে একটা শান্তির জিনিস। এটা কে পুষলো কে না পুষলো সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে আজ দেখুন আমাদের এখানে পায়রা এই প্রতিযোগিতা হওয়ার ফলে আজকে এবছর নিয়ে আমাদের 4 বছর পায়রা প্রতিযোগিতা হচ্ছে। আমরা 4 বছর উত্তীর্ণ করলাম। তা এই 4 বছরে আমাদের পায়রার যত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তার থেকেও অনেক বেশি পায়রা পোষে না বা পশু পাখির সঙ্গে টাচে নেই এরকম মানুষের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছে এবং আমরা অনেক রকমভাবে হেল্প পেয়েছি এই ধরনের মানুষের থেকে, বিভিন্নভাবে হেল্প পেয়েছি। তা সেইটাই মূল বলার উদ্দেশ্য যে পায়রা প্রতিযোগিতা বা যে কোনো রকম প্রতিযোগিতা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে কাছাকাছি আনা। তা সেই কাছাকাছি আনার যে প্রয়াস যা বা ইচ্ছা, সেই ইচ্ছাতে আজকে এই অবধি এসছে। পায়রা প্রতিযোগিতা হয়ে সেটাকে ধরা দিয়েছে। সুতরাং একটা মানুষের সঙ্গে মেলামেশা করার যে একটা অবস্থা অনেকেই আছেন যারা আর কি নিজেদের মধ্যে অনেক সময় ভাগাভাগি আমরা করতে চাই, নিজেদের আমি ভালো আর একজন খারাপ এইটা আমরা বলতে চাই। আমার পায়রা ভালো তার পায়রা খারাপ, ও অমুক কথা বললো আমি সেই কথা ভালো বললাম না, সে ভুল বললো আমি ঠিক বললাম। দেখুন, সবার তো চিন্তাধারা, সবার তো দৃষ্টিভঙ্গি সমান নয়, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম।
যার যেমন মানসিকতা, তার তেমন দৃষ্টিভঙ্গি, সে সেইভাবে পৃথিবীটাকে দেখে। সুতরাং সবাই তো যদি একরকমই ভাবতো তাহলে তো এত মানুষের এত রকম মত হতো না, না? তা সেই কারণেই দেখুন, যথাসম্ভব চেষ্টা করতে হবে আমাদেরকে কি যেন তেন প্রকারে না আমাদের সংগঠন বা একতা বজায় রাখা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এটাই আমাদের মূল প্রয়াস। পায়রাটা কিন্তু উপলক্ষ। এখন আমাদের পায়রা নিয়ে, পায়রা প্রতিযোগিতার প্রাইজ সেরিমনিতে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে পায়রাটা কিন্তু উপলক্ষ। আমাদের মূল কারণটা কি? আমরা হচ্ছে মানুষকে কাছাকাছি আনার একটা প্রয়াস। এই প্রয়াসটা আমরা এখানে যারা আছি, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এই প্রয়াসটাকে যে যেভাবে পারবো, সে পায়রা নিয়েই নয়, যে যেভাবে পারবো, এইটাকে যদি আমরা সবাই মাথায় রাখি যে আমরা মানুষের সঙ্গে টাচে বেশি থাকবো, মানুষের সংস্পর্শে বেশি থাকবো, তাহলে কিন্তু হিউম্যানিটিটা থাকবে। না হলে যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে রোবটে পরিণত হয়ে যাচ্ছে। তাই এই রোবটের থেকে বাঁচতে গেলে কিন্তু মানুষকে মানুষের মনুষ্যত্বটা রাখতে হবে। আর মনুষ্যত্ব তখনই থাকবে যখন মানুষ মানুষের সঙ্গে মিশবে। একটা রোবট আপনার সঙ্গে কথা বলতে পারবে না, আপনার ভাষা বুঝে হয়তো সে আপনার কাজটা করে দিতে পারবে, আপনার ফিলিংস, আপনার অনুভব, আপনার অনুভূতি বুঝবে না। তাই এই কারণেই মানুষই প্রয়োজন। মানুষ যদি প্রয়োজন হতে হয়, মানুষের কাছে মানুষ থাকতে হবে। আর আমরা যেভাবে এখন হানাহানি দলাদলি করছি, বিভিন্ন কারণ, বিভিন্ন এক একটা উপলক্ষ আমরা তুলি, সে যে কোনো কিছুর উপলক্ষ হতে পারে। কারণ কি? আমাদের মূল বিষয়টা হচ্ছে ডিবেট করা। আমরা তর্ক করব, আমরা একটা মানুষকে নিচু দেখাবো, আমি ভালো হব, সে খারাপ হবে, এটাই আমাদের উপলক্ষ। এইটা আমরা ভাবি বলেই আমাদের মানুষের মধ্যে কিন্তু এত হানাহানি, এত দলাদলি, এত খুন জখম। তা সেই কারণেই বলা, আপনারা যে ফিল্ডেই থাকুন না কেন, শুধু পায়রা পশু পাখির ফিল্ডে নয়, আপনাদের যার নিজের কর্ম যা করেন সেই কর্মেই আপনারা চেষ্টা করুন যে সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা যেন ঠিকঠাক থাকে, মিলেমিশে কাজ যাকে বলে, এটাই হচ্ছে একটা কথা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। এখনো আমাদের প্রোগ্রাম অনেক বাকি আছে, আমাদের প্রাইজ সেরিমনি আছে। হ্যাঁ, আমাদের বাবাই এসছেন, বাবাই এখন আমাদের বরণ করে নেবে। আইসন আলীকে বরণ করে নিচ্ছে বাবাই। একটা হাততালি হয়ে যাক। রানা রায় মহাশয় খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য। তো এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার জন্য অনুরোধ করব কুটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখকে। হ্যালো, এই যে ছেলেরা যে আজকে যে প্রোগ্রামটা করেছে, যে ক্লাবের তরফ থেকে বা যারা এই সংস্থা যারা ছেলেরা যে অনুষ্ঠানটা করেছে, এটা অভিনব। বিষয়টা হচ্ছে এর তো আমাদের এখানে পরিচর্যা নেই। যাই হোক, এরা আমাদের যে আজকে যে অনুষ্ঠানটা করেছে খুবই ভালো লাগলো, বা আমার এসেও এখানে ভালো লাগছে। যাই হোক, বিভিন্ন খেলাধুলোই আমি চেতনা, পয়রা খেলাধুলো বিভিন্ন অনুষ্ঠান হলে তবে তো এই চেতনা আসবে। যাই হোক, এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে গর্বিত বা ধন্যবাদ। থ্যাংক ইউ কুটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয়। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি সূত্রাগড় সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়কে কিছু বলার অনুরোধ করছি। উপস্থিত আমাদের পিজন লাভার্স ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে বলছি। আমরা ঠিক এই সময়, গত বছরও আমরা এই অনুষ্ঠানে আমরা সিটি ক্লাবের তরফ থেকে আমরা এসেছিলাম এবং খুবই ভালো লেগেছিল। এবছরও একটু আগে আমি শুনলাম যে এটা ৪র্থ বছর হচ্ছে। আমাদের এখানে 2 বছর আসার সুযোগ এখানে আমরা পেয়েছি। এই পিজন লাভার্স ক্লাবের
হচ্ছে সকল পিজন লাভার্স, হ্যাঁ শান্তিপুর এই পিজন ক্লাবের সকল সদস্যদের খুবই হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ এই হচ্ছে খেলাটা আমি গতবারও বলেছিলাম যে খুব আছে ইন্টারেস্টিং খেলা। এই খেলা পশ্চিমবঙ্গে কোথাও হয় কিনা আমার জানা নেই। আমরা গত বছরই আমরা জানতে পেরেছিলাম এই ধরনের উদ্যোগ। এই আছে পায়রাগুলোকে অনেক আছে বিভিন্ন জায়গায় এই পায়রার আছে আমরা শুনলাম এখানে এসে যে 10টা প্রতিযোগী এই পায়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের হচ্ছে এই হচ্ছে প্রাইজ দেওয়া হবে এবং তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে খেলাটা মাঝে মাঝে প্রতিযোগিতা পায়রার করেছে তার জন্য আমি আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই এলাকায় আমাদের বিশেষ করে মালঞ্চ এলাকায় আমাদের সুতারগাঁ সিটি ক্লাব এবং আরও সব ক্লাব রয়েছে এবং এই মালঞ্চতে বিভিন্ন ধরনের খেলা হয়। এই গতকালই আমাদের এই সিটি ক্লাবের উদ্যোগে আমাদের বিরাট একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আছে একটা প্রতিযোগীদের নিয়ে একটা ক্রাম আছে আমাদের প্রতিযোগিতা হলো। এই যে বিভিন্ন খেলাধুলো ফুটবল শুধু নয়, ক্রিকেট আছে, ক্রাম, কবাডি, এই যে আছে পায়রা খেলা, এই ধরনের যে নিত্য নতুন খেলা আমাদের এই এলাকায় কিন্তু হয়ে থাকে। আর এই শান্তিপুরে আমাদের বিশেষত শান্তিপুরে বলবো যদি আমাদের এই মালঞ্চ এই গড় এলাকার ছেলেরা যদি কোনো অনুষ্ঠানে মাঠে খেলাধুলোয় না যায় তাহলে কিন্তু সেই অনুষ্ঠান কিন্তু সাকসেসফুল হয় না। আমাদের এই এখানকার হচ্ছে আমাদের এলাকার লোক ছেলেরা প্রত্যেকে প্রচণ্ড হচ্ছে খেলাধুলো ভক্ত। তারা বিভিন্ন সময় হচ্ছে আমাদের হচ্ছে সহযোগিতা করে এবং সহযোগিতা না করলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান করা যায় না। এই আমাদের এই সাবির আহমেদ কারিগর, এই আজহার, এই মুসা, এই হচ্ছে ওই রানা, এই ধরনের বিভিন্ন এই হচ্ছে ভাইরা আছে সাজিদ টাজিদ আমাদের রয়েছে, হচ্ছে আমরা এই উপভোগ করতে পারছি। আজকে এইখানে আমরা যে আমরা দেখছি সামনে বছর যেন আমরা এই 10 জন আজকে যে প্রতিযোগী হয়েছে সামনে বছর যেন আমরা 20 জন প্রতিযোগী দেখতে পাই। এবং এই খেলাটা আমার রানা ভাই আছে খুব সুন্দর করে বলেছে যে এটা সত্যিকারের একটা পায়রা মানে একটা খুবই শান্তির প্রতীক। এই শান্তিকে আছে আমাদের সত্যি সকলের একটা মিলেমিশে একটা এই শান্তির জায়গায় ফিরিয়ে আনতে হবে। আমাদের খুবই ভালো উদ্যোগ এবং এখানে প্রত্যেকে আপনারা পায়রা পোষার চেষ্টা করবেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমরা চাই এই প্রতিযোগিতা সারা শান্তিপুর ব্যাপী ছড়িয়ে পড়ুক এবং বিভিন্ন লোক এসে এই হচ্ছে প্রতিযোগিতা আছে আমাদের সাকসেসফুল করার জন্য আরও আমরা সামনে বছর দেখবো আজকে যা লোক হয়েছে সামনে বছর দেখবো আরও যেন তার ডবলের বেশি লোক হয় এবং আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটা যাতে করতে পারে তার জন্য আমি আর একবার পিজন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সুতারগাঁ সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়। উনি পিজন লাভার্স ক্লাব যে বারবার উনি আসছিল পিজন লাভার্স ক্লাব এখানে লেখা আছে, পিজন লাভার্স ক্লাব নয়, পিজন লাভার্স একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলের আপনারা আজকের এই অনুষ্ঠানটা সরাসরি আপনারা দেখবেন। আর এছাড়াও পিজন লাভার্সের একটা নিজস্ব যে ওয়েবসাইট চ্যানেল সেটা হচ্ছে পিজন লাভার্স শান্তিপুর পিজন ক্লাব। টোটাল নদিয়া জেলাকে যে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই জন্য পিজন ক্লাবের যারা বিচারক আছেন তাদের আমি দু একজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। রানা রয়, আপনি একটু দাঁড়াবেন। থ্যাংক ইউ রানা রয়। শব্বির আহমেদ কারিগর পিজন ক্লাবের বিচারকদের মধ্যে একজন। এখন আসছে আজহার উদ্দিন কারিগর মহাশয় পিজন ক্লাবের আরেকজন সদস্য। আপনি একটু ছবিগুলো করবেন। বাবাই বিশ্বাস পিজন ক্লাবের আরেকজন সদস্য এবং বিচারক। সাজিদ শেখ, আপনি একটু দাঁড়াবেন। সাজিদ শৌকত পিজন ক্লাবের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। মুসা শেখ, আপনি একটু দাঁড়ান ক্যামেরার সামনে। মুসা কারিগর উনি একজন পিজন ক্লাবের সদস্য। বাপ্পা শেখ পিজন ক্লাবের একজন সক্রিয় কর্মী। ইমাদুল শেখ, এই ছবিগুলো ভালো করে নেবেন। ইমাদুল শেখ পিজন ক্লাবের একজন সদস্য।
ইসমাইল শেখ পিজন ক্লাবের একজন সদস্য। এছাড়া এই মুহূর্তে আর আমাদের যিনি ভিডিওগ্রাফার মসিবুল শেখ, উনি ভিডিও করছেন। আর পিজন ক্লাবের আরো উল্লেখযোগ্য 3-4 জন এখনো আসেননি, তার মধ্যে রফিকুল শেখ, আপনি আসেননি, দুঃখিত, পিজন ক্লাবের পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত। মনিরুল কারিকর মহাশয়, উনিও আসেননি। শুভ সরকার। তো যাই হোক, আজকের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি, এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠান, তাই তো? সারা নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় উনি যে পায়রা মানে পুঙ্খানুপুঙ্খু ভাবে যে উনি পর্যবেক্ষণ করেছেন, কতক্ষণ পায়রা উড়েছে কতক্ষণ, এই সম্বন্ধে আমি আজহারউদ্দিন কারিকর মহাশয়কে বলবো যে সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য। সকলকে জানাই যে আমাদের এই অনুষ্ঠান আজকে এতটা বড় হয়েছে, অনেকটাই ভালো লাগছে। আমরা 2021 সালে অল্প কিছু মাত্র 5টা প্রতিযোগী নিয়ে আমরা এই টুর্নামেন্ট চালু করেছিলাম। আজকে প্রায় 13টা প্রতিযোগী হয়েছে এখনো পর্যন্ত। অনেক বন্ধুরা অনেকে খেলতে পারেনি, অনেকের পায়রা উড়াতে গেলে তো পায়রা উড়াবো বললেই ওড়ে না, অনেকজনের পায়রাই হয় উড়া থেকে হারিয়ে যায় মেঘে, এই জন্য অনেকেই উড়াতে পারেনি। তা বন্ধুরা, আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই বছরে যারা উড়াতে পারোনি, আগামী দিন যাতে সকলে আমরা উড়াতে পারি, তোমরা সেইভাবে পায়রা নিয়ে রেডি হও। আমাদের এই টুর্নামেন্টটা আরো বড় হবে, অল ইন্ডিয়া আমরা করার চেষ্টা করব। এটা বলেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। থ্যাংক ইউ আজহারউদ্দিন কারিকর মহাশয়। এ তোমাদের আর কিছু বলুন। বন্ধুগণ, পিজন ক্লাবের যিনি উদ্যোগী, সর্বপ্রথম পায়রা প্রতিযোগিতা করা হবে, সারা শান্তিপুরের যে প্রতিষ্ঠাতা বলা যায় আজহারউদ্দিন কারিকর মহাশয়, উনি এই পিজন ক্লাবের প্রতিষ্ঠাতা বা এই পিজন ক্লাবের উনি একজন সক্রিয় কর্মী। ওনাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারটি প্রদান করবেন সারাফত ধাবক মহাশয়। আপনারা একটু করতালি দেবেন। হ্যালো, প্রথম যিনি পায়রা প্রতিযোগিতার নাম লিখিয়ে আমরা একটু হাততালি দেবেন। তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন নাম আরিফ। এখন দ্বিতীয় স্থানকারী সাব্বির আহমেদের গলায় মাল্যদান করছেন কুটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয়। সাব্বির আহমদকে মালা পরিয়ে বরণ করছেন ইজাবুল শেখ মহাশয়, কুটিরঘাট চাঁদ সমিতির সম্পাদক। এবার দ্বিতীয় স্থান অধিকারী ট্রফিটি তুলে দিচ্ছেন চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয় সাব্বির আহমেদকে। সাব্বির আহমেদের পায়রা উড়েছে 4 ঘন্টা 9 মিনিট। সার্টিফিকেটটা তুলে দেন, দেখিয়ে দেন একবার কেমন।
থ্যাংক ইউ একটু বড় তালি দেন। যাই এবার প্রথম পুরস্কারটি তুলে দেবেন রাগার সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়। মুসা কারিকর আপনি চলে আসুন। তো আমাদের সুরাগার সিটি ক্লাবের সম্পাদক সকলকে ডেকে নিচ্ছেন, যারা আজকে পায়রা প্রতিযোগিতায় যারা আয়োজন করেছেন তাদের সকলকে নিয়ে উনি একটা সেলফি তুলতে চাইছেন। মুসা কারিগর মহাশয়কে মাল্যদান করছেন সুরাগার সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়। প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন সুরাগার সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয়। সবাই মিলে ধরো, আসছে বছর সার্টিফিকেটটা তুলে দেন। নতুন প্রোগ্রাম, নতুন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আজকে আমি সঞ্চালনা করতে পেরে আমি পিজন ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে, আমি সুন্দরগড় সিটি ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিন যেন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর আমরা করতে পারি। নদিয়া জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমরা আগামী দিনে সর্বভারতীয় পায়রা প্রতিযোগিতার যে যারা পিজন ক্লাবের সদস্য আছেন তাদের বলবো আপনারা আগামী দিন আজকের পায়রার প্রোগ্রামটা এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। মুসা ভালো করে, মুসা দিকে দেখা, মুসা সারা টেরা এদিকে দেখা। প্যাকেটটা ধর, টপিকটা দাও, প্যাকেটটা দে আমার প্যাকেটটা দে। বিচিত্রা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে বিচিত্রা অনুষ্ঠান। শিল্পীরা আপনারা রেডি থাকেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। বিচিত্রা অনুষ্ঠান আমাদের পায়রার প্রতিযোগিতা এখন শেষ হলো, এবার অনুষ্ঠিত হবে বিচিত্রা অনুষ্ঠান। অন্য কেউ তো ফটো তুলতে পারবে না।